গুড মর্নিং সবাইকে। কালী পূজা আর দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আমার দিন শুরু হয়েছে আলপনা দিয়ে। তাড়াতাড়ি আলপনাটা এঁকে নিতে হবে, কারণ আজকে অনেক কাজ আছে। বাড়িতে ছোট করে কালী পূজা হবে, নিরামিষ আলুর দম করব, লুচি করব, কয়েকজন লোক আসবে বাড়িতে। তাই যতটা সম্ভব তাড়াতাড়ি এই আলপনা দেওয়ার কাজগুলো করে নিচ্ছি। এগুলো প্লেন খড়ি মাটি দিয়েই দিচ্ছি আলপনাগুলো। একটা আলপনা এখানে আমার দেওয়া কমপ্লিট, ছোট করেই দিলাম। ঘরের ভেতরে আরেকটা আলপনা দিয়েছি ছোট করে। এই আমার রং, এই আমি, আর এটা আমাদের বাইরের গেটের আলপনা। এবার রান্নায় হাত দিই। আলুর দমটা করব, নিরামিষ আলুর দম। সেই জন্য মিক্সিতে কাজু বাদাম দিয়েছি, এটা জায়ফল, জয়িত্রী, সাজিরে, মরিচ। মেনলি আমরা বিরিয়ানিতে যে মশলাগুলো ব্যবহার করি সেগুলোই দিচ্ছি আমি এর মধ্যে। অল্প করে কাবাব চিনি, আর কিছুটা পোস্ত। এখানে এই গরম মশলার প্যাকেটগুলো পাওয়া যায় না, 10 টাকা না 5 টাকা দাম নেয়। আমি ওই প্যাকেট একটা পুরো দিয়ে দিলাম মিক্সিতে। আর কাঁচা লঙ্কা আর আদা, এই সবগুলোকে একসাথে পেস্ট করে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার তেজপাতা ফোড়নে দিলাম। এবার হিং দিলাম অল্প করে, যেহেতু পেঁয়াজ দেব না সেই জন্য হিং দিলেই একটু গন্ধটা খুব সুন্দর হবে খেতে। এবার যে মশলাটা বানিয়েছিলাম আমি মিক্সিতে সেটা দিলাম। অল্প একটু জলও দিলাম, মশলাটাকে কষাতে হবে ভালো করে। হলুদ, এটা হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সবকিছু দিয়ে একটু ভালো করে নাড়লাম। এখন নাড়তে হবে অনেকক্ষণই। এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তোমাদের যদি সাদা সাদা আলুর দম ভাল লাগে তাহলে হলুদ আর এই কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দেওয়ার কোনো দরকার নেই। এবার দেব একটু টক দই। টক দই দিয়েও ভালো করে মশলাটাকে নেড়ে নিতে হবে। তেল ছাড়বে মশলা থেকে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে নাড়তে হবে। এবার সিদ্ধ করে রাখা আলুগুলো দিলাম, একটুখানি নেড়ে নেব। অল্প জল দিয়েছি, তোমরা যতটা ঝোল রাখতে চাইবে সেই অনুযায়ী জল দিও। একটু ফোটাতে হবে এটাকে।
নামানোর আগে কসুরি মেথি দিলাম, যেহেতু গরম মশলা আগেই দেওয়া আছে আর দিইনি। এবার লুচির জন্য ময়দাটাকে মাখতে হবে। ময়দার মধ্যে স্বাদ অনুযায়ী নুন দেবে তোমরা। একটু চিনি আমি দিই ময়দা মাখার সময়, লুচি করলে বেশ ভালো লাগে খেতে। আর হচ্ছে সাদা তেল। ভালো করে সবগুলোকে মিশিয়ে নেব। এবার জল দিয়ে মাখতে হবে। চ্যাটচ্যাটে এই জিনিসটা খুব বিরক্তি লাগে, কিন্তু কিছু করার নেই। ময়দা মাখা হয়ে গেছে। এবার লুচিগুলো বেলে নেব। লুচি বেলা হয়ে গেছে, এবার ভাজার পালা। এই কাজটা তো জানো মা করে, তাই মা লুচি ভাজছে এখানে। ফুলকো ফুলকো লুচি। লুচি না ফুললে মোটেও ভালো লাগে না। এই হচ্ছে প্রসাদ আমাদের। রান্না বান্না কমপ্লিট। বাইরে লাইটও জ্বালিয়ে দিয়েছি, কারণ সন্ধ্যা হয়ে গেছে। সবার বাড়িতে লাইট জ্বলছে। এটা হচ্ছে আমার বাড়ি, ছোটখাটো বাড়ি, কিন্তু হ্যাঁ নিজের বাড়ি। লাইট লাগিয়েছি নিজের মনের মতো করে। আমার তো ভালো লাগছে দেখতে। আচ্ছা, আরেকটা লাইট বানাচ্ছি, এটা হোমমেড। এই ছোট ছোট টুনি বাল্বগুলো পাওয়া যায় না, সেগুলো নিয়ে এসেছি। আর ব্যাটারি, ঘড়িতে যে ব্যাটারিগুলো ইউজ হয় তার থেকে একটু বড় ব্যাটারি। এটা হচ্ছে সেলোটেপ। ব্যাটারির মধ্যে টুনি বাল্বটাকে এই সেলোটেপ দিয়ে লাগাবো। এটা আমি আগের বছরও করেছিলাম, আর এই ব্যাটারি আর টুনি বাল্বগুলো আগের বছরেরই আমি যত্ন করে রেখে দিয়েছিলাম। দেখছি এই বছরে দিব্যি জ্বলছে এখনো। টাইট করে বাঁধতে হবে। তারপর এই দেখো প্রদীপ, এগুলো মাটির প্রদীপ, আমি জাস্ট একটু হলুদ রং করে নিয়েছি। ভালো লাগছে না দেখতে? এক থালা প্রদীপ বানানো হলো। মাকে হাতে ধরিয়ে দিয়েছি, মা এবার জায়গায় জায়গায় দিয়ে দিচ্ছে, আর আমি মাকে বলছি ওখানে দাও, এখানে দাও। 10 টাকার ব্যাটারি এগুলো, আগের বছরও জ্বলেছে। গোটা 2 দিন আমি জ্বালিয়েছি, গোটা রাত। এই বছরও দেখছি এখনো এর ব্যাটারির পাওয়ার আছে। দেখা যাক কতটা জ্বলে। এই লাইটগুলো দেখতে ভাল লাগে, কারণ রাত হলে, বেশি রাত হলে তো বড় লাইটটা বন্ধ করে দেবো। তখন এই টুনি বাল্বগুলোর যে লাইট জ্বলছে প্রদীপের মধ্যে, সেগুলো গোটা রাতই জ্বলবে। এই দেখো গোটা বাড়ি মোটামুটি যতটা পেরেছি এই প্রদীপগুলো দিয়ে দিয়েছি। আমার দীপাবলি দিব্যি কাটছে। আশা করি তোমাদের সবার দীপাবলি খুব ভালো কাটছে। সবাই খুব ভালো থেকো, সবার জীবনে এইভাবে আলোয় ভরে যাক। আজকের মতো সবাইকে গুড নাইট অ্যান্ড টাটা। আবার দেখা হবে পরে। সবাই ভালো থেকো।